সকাল গড়িয়ে দুপুর হতে চলল। বেলা বাজে 12টা। প্রার্থনা শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করছি সিলেটের খুবই জনপ্রিয় একটা খাবার। ফার্স্টে কিছু পেঁয়াজ আর রসুন, এখানে গোটা গোটা করে রসুন দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি রসুনটা দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি এখানে চেপা শুটকি দিয়ে দিলাম প্রায় 3-4টার মতো। বেসিক কিছু মশলা অ্যাড করছি এখানে, যেমন লবণ, তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া। যেহেতু এখানে চেপা শুটকি দিয়েছি, ঝাল একটু বেশি দিলে ভালো লাগবে। সেই সাথে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার ভালো মতো হচ্ছে গিয়ে কষিয়ে নিব। মশলাটা জাস্ট বেশি করে কষাতে হবে। এবার এটাতে যাবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি রান্নাটা করছি আজকে। তবে অন্য যে কোনো মাছ দিয়েই করা যায়, ইভেন হচ্ছে গিয়ে ছোটো মাছ দিয়েও করা যায় এই রান্নাটা। তবে ঝাল একটু বেশি দিলে ভালো লাগে। মোট কথা হচ্ছে গিয়ে এই রেসিপিটা হচ্ছে গিয়ে মাছ আর শুটকির একটা রেসিপি। যে কোনো সবজির সাথে অনায়াসে রান্না করা যায়। আলু, বেগুন প্লাস হচ্ছে গিয়ে চাল কুমড়ো, সব কিছুর সাথেই করা যায়। আজকে আমি করছি মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়ো এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো মতো মিষ্টি কুমড়োগুলোকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। সিলেট অঞ্চলের এই রান্নাটা এত জনপ্রিয়, অনেকেই করে খেয়ে থাকেন। এবার এই মিষ্টি কুমড়োগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিষ্টি কুমড়ো যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না, তো আমি এখানে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, একটু ঝোলের জন্য। দেন হচ্ছে গিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ট্রাস্ট মি, এটা খেতে এত ইয়াম্মি, এক প্লেট ভাত খুব অনায়াসেই খাওয়া যায়। আর সিলেটের জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে গিয়ে এটা, ট্রাই করে দেখতে পারেন, খুবই খেতে ভালো লাগে।